খালেদা জিয়ার মুক্তিসহ ৫টি বিষয় সামনে রেখে চলতি সপ্তাহ থেকেই সর্বাত্মক কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরপরই কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল শনিবার সন্ধ্যায় ও রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক জ্যেষ্ঠ নেতা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার ফেরানোর দাবিতে এবং ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি, সরকারের সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বাত্মক কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়। ওই সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ, সমাবেশ, পদযাত্রা, গণমিছিল, রোড মার্চ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হবে। বৈঠকে আলোচনা হয়, তারা জানতে পেরেছেন চলতি মাসেই ভারতের সমঝোতা চুক্তি অনুযায়ী পরীক্ষামূলকভাবে রেল করিডোর দিয়ে ট্রেন চলাচল শুরু করবে। বৈঠকে উপস্থিত বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, রেল করিডোর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরুর আগেই বিএনপি এর প্রতিবাদে সোচ্চার হতে চায়। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।